হযরত হাফিজ জি বলতেছেন, বাবা আমার জিহ্বাটা বেহায়া হয়ে গেছে, আমার জিহ্বাটা পায়খানাও বোঝে না, বিছানাও বোঝে না। বলে বিছানা কেমন বোঝে না? হাফিজ জি ঘুমাইতেন, হাফিজ জির জবান বন্ধ থাকতো না, চোখ বন্ধ থাকতো, কিন্তু হাফিজ জির জবান থেকে বের হইতো আল্লাহ 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 শব্দ বের হয়ে যেত। সেই হাফিজ জি বলে আমার জিহ্বাটা এত বেহায়া, আমার জিহ্বাটা পায়খানাও বোঝে না, আমার জিহ্বাটা বিছানাও বোঝে না, আমার জিহ্বা সুযোগ পাই জাকিরের কাজ করে, জিকরুল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর জিকিরে মশগুল থাকে। আমার ভাইরা কথাগুলি দিনের কান লাগায় শুনবেন। আজ আমরা ভাইরালের চিন্তা চেতনায় বিধ্বস্ত হয়ে গেছি। আজ আমরা নিজেরা কি করে পপুলারিটি অর্জন করা যায়, পপুলারিটি অর্জন করতে যাইয়া নিজেদের ইমানদার হিসাবে কোয়ালিটি বিসর্জন দিয়ে ফেলতেছি। বন্ধু, ক্যামেরাম্যান তোমাদের একদিন আসবে, ক্যামেরার জায়গায় থাকবে, তুমি তোমার জায়গায় থাকবা না, তুমি কবরে চলে যাইবা। আমি বক্তা বক্তার জায়গায় বক্তৃতা থেকে যাবে, বক্তা জায়গায় থাকবে না, বক্তা কবরে চলে যাবে। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত কর আমার, সাহায্য চাও আমার। আল্লাহ বলেন এ নাদান, আমি তো তোকে ইবাদত করার জন্য বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে এবং জিন জাতিকে সৃজন করেছি ইবাদত করার জন্য। যারা সাহিবুল ইলম, যারা সাহিবুল নিসবত, তারা আমার এই কথাগুলি বুঝবেন। আমি কিন্তু কোনো মুখস্থ বলি বলছি না, আমি আকাবিরদের সোহবত নিয়ে বলছি, বক্তা হয়ে বক্তৃতা করছি না। আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করো আমার, সাহায্য চাও আমার। থানবী বলেন যদি ইবাদতের মতো হয়, আল্লাহর নুসরত তুমি পাইবা, আল্লাহর সাহায্য তুমি পাইবা। এই যুবক, কেন তুমি ইবাদত করো না? তোমাকে তো আল্লাহই বানিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই গোলাম কিসে তোমাকে আমার জিকির থেকে গাফিল বানিয়ে দিল? কিসে তোমাকে আমার আদর্শ থেকে, আমার রাসূলের মতাদর্শ থেকে তোমাকে পিছপা করে দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে দুনিয়ার পাগল বানিয়ে দিল? আমি তো তোমাকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে আহসান তরিকায় বানিয়েছি। খালাকাল ইনসান, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। তোমার তো কিচ্ছু ছিল না, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, এখন তোমার চোখ হয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে চক্ষু দিয়েছি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এখন তুমি সুন্দর করে কথা বলতে পারো, এই যোগ্যতা তো আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, কথা বলা তো আমি তোমাকে শিখিয়েছি। এই গোলাম, তোমার নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, চোখের জায়গায় চোখ, এই সুন্দর সুশ্রী চেহারা, ইউ দ্য ফিটনেস, ইউ দ্য ফিউচার, তোমার লাইফ, তোমার যত কিছু আছে, এই সূরত সিরাত, এটা তো আমি দান করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটা তো আমি আল্লাহর দান করা। কেন তুমি আমার পথে আসতেছো না? তুমি কেন ইবাদত করো না? কেন তুমি গোলাম হও না? তুমি কেন গোলামি কালাম বলো না? তোমার কালামকে কেন তুমি গোলামের কালাম বানাও না? এই গোলাম তুমি মনে করতেছো আমি তোমার অনেকটা দূরে। না 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 না, আমি তোমার এতটা কাছে। তোমার মায়ের চাইতো আমি তোমার নিকটে, তোমার বাবার চাইতো আমি তোমার নিকটে, তোমার বন্ধুর চাইতো আমি তোমার নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের রগের চাইতো, সাহা রগের চাইতো আমি তোমার নিকটে। তুমি মনে করতেছো তুমি ডাকলে বুঝি আমি তোমার ডাক শুনবো না? না, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার যদি কিছু চাওয়ার থাকে, তুমি বাবার কাছে চাইও না, তুমি পীরের কাছে চাইও না, তুমি মাজারে চাইও না, কবরের কাছে চাইও না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া মিটিয়ে দেব। তুমি মনে করতেছো অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার গোপনে ঘরের মধ্যে তুমি একা একা গুনাহ করছো। গোলাম, আমি বুঝি তোমাকে দেখতেছি না? না 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 না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে
যেখানে গোলাম তুমি একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে গোলাম তুমি দুই, তিন নম্বর আমি আল্লাহ। তুমি কেমনে তুমি আমার জিকির থেকে গাফিল হও, তুমি আসো না, আমার দিকে ফিরে আসো। ফাফিল্লু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেব। ফাজকুরুনি আযকুরকুম, তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবা, আর আমি আল্লাহ ওয়াজকুরুনাস সাওয়াবি। মুফাসসিরিন ইকরাম, মুহাক্কিকিন, মুফাসসিরিনগণ বলেন তাফসীর বাইদাবির মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে, কোন গোলাম যখন আল্লাহর আইন মেনে আল্লাহকে ডাকবে, ফাজকুরুনি ফি ইবাদি ওয়াজকুরুনাস সাওয়াবি, গোলাম যখন আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ বলেন ওয়াজকুরুনাস সাওয়াবি, আমি তোমাকে প্রতিদান দেওয়ার মাধ্যমে ডাকবো, স্মরণ রাখবো, স্মরণ করবো। তুমি গুনাহ করেছো, মাফ চেয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম, দেব। চিৎকার দিয়ে মাহবুব বান্দা হয়ে বলেন না আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় আমার খুব কম, অল্প সময়ে আমি স্বল্প কথা বলে সহি গল্প করে শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আকাবির আসলাফ বুজুর্গদের নিসবতদারি হয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। একটু খেয়াল করেন, একটু দিলের কান লাগায় শোনেন। হযরত হাফিজ জি বলেন, আমার জিহ্বা তো বেহায়া হয়ে গেছে, এই বেহায়া জিহ্বাকে আমি সাজা দিয়েছি। আমি তো শুনেছি, জেনেছি, মেনেছি, পড়েছি, মুতাআলা করেছি। আল্লাহ রাসূল বলেছেন বাথরুমে জিকির করা জায়েজ নাই, কিন্তু আমার জিহ্বা খালি আল্লাহ আল্লাহ বলতেই থাকে। এই জন্য আমি প্যারাক পাবো কোথায়? বাথরুমে তো ধীরে ধীরে ইস্তেগফার করতে হয়। এই জন্য আমি আগে থেকে আমার দাঁতকে প্যারাক বানাইলাম, নিচের দাঁতের আগাকে প্যারাক বানাইলাম, জাতা দিয়ে জিহ্বাটাকে ধরলাম। কিন্তু আমার জানা ছিল না আমার জিহ্বাটা আমার গলার হলকম থেকে শুরু করে টোটাল জিহ্বাটা আল্লাহর জন্য এত দেওয়ানা, এত বেচাইন, এত বেকরার, এত পাগল, এত মশগুল, ও সুযোগ পাইলেই শুধু আল্লাহ আল্লাহ বলতে চায়। আমি তো আমার জিহ্বা ছাড়ি নাই, আগার মধ্যে কামড় দিয়েছি, আমার জিহ্বার মাঝখানের পেটটা উপরের সাথে মুখের উপরে তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়, আল্লাহ আল্লাহ বলতে চায়। এই জাতার দিকেই আমার জিহ্বার রক্ত বের হয়ে গেছে। আফসোস, সেই হাফিজি বলেন, জবানকে জাকের বানাও, দিলকে শাকের বানাও, সব অশান্তি দূর হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছেন আপনারা? কোন প্রকার কোন সমস্যা আছে? আবার বলেন আল্লাহু আকবার। দিলকে কি বানাইতে হবে? শাকের। জবানকে কি বানাইতে হবে? এই যুবক, তুমি চেহারা সুন্দর করতে চাও, তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন আমার কোন উম্মত যদি 24 ঘন্টার মধ্যে এই একটা তাসবিহ 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন না, এই যারা আল্লাহকে মহব্বত করেন, বলেন না সুবহানাল্লাহি। এই তাসবিহটা যদি কেউ 24 ঘন্টার মধ্যে 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন প্রথমত তার কলব সাফ হয়ে যাবে, দ্বিতীয়ত তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ সব পাপ মাফ করে দিবে, তৃতীয়ত আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দান করে দিবে। কোন তাসবিহ? সুবহানাল্লাহি সুবহানাল্লাহি। আরে ভাই, আমরা সবাই জানি, মানি না। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন দিনে রাত্রে মিল করে সহি শুদ্ধ করে 20টা লোককে সালাম দেয় শুদ্ধ করে, আসসালামু আলাইকুম, এই যে 20 জনকে সালাম দিল, এই গোলাম যদি দিনে মারা যায় অথবা রাত্রে মারা যায়, আল্লাহ রাসূল বলেন তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে? বেদার হইতেছেন? দিলটা নরম করেন, কান্না না আসলেও কান্নার চেষ্টা করবেন। এক ফোঁটা চোখের পানি যদি আপনি আল্লাহর জন্য ফলাইতে পারেন, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বলেন, আমি আপনি ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহর সাহায্য ছাড়া ইবাদত করা যাবে? হযরত থানবী একটা ঘটনা লেখেন, এই আয়াতকে সামনে রেখে বলবো।
বলেন বলবো? সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির জামানার কথা। এক মহিলা খুব ভালো নামাজ পড়ে, কিন্তু জামাই নামাজ মোটেও পছন্দ করে না। মাঝে মধ্যে জামাই স্ত্রীরে ডাক দিয়ে কয়, তুমি আমার নামাজের কথা বলবা না কেন? বলে, আমি ফানি ধরা পছন্দ করি না, নামাজ পড়তে গেলে উযু করুন লাগবে। স্ত্রী বলছে, আল্লাহ যদি নামাজ পড়ায়, আমনে ফানিকে আগুন ধইরাও পড়লে পড়তে হইব। কথা বলেন ঠিক কিনা? তো মহিলা ডাক দিয়ে বলতেছে, বলার পরে স্বামী বলতেছে, তোরে যেটা কইছে হেইডা মানগা। আমরা সমাজে এই খাদ্যদের কিছু পুরুষ লোক আছে, বেডিয়াতের কথা কোনো দাম হয়ে দিতে চায়, যেটা কথা কইব না মনে করবে এটা বল লগে খাইজা করুন না লোক। কথা কন ঠিক কিনা? বউকে গালি দিবেন না, বউকে মহব্বত করবেন, সন্তান ভালো হইব, সংসার শান্তি হইব। এবাদতের আয়াত পড়ছি, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটাও এবাদত। আলেমরা কথা বলেন, স্ত্রীর সাথে এবাদত, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা কি? বলেন এটা কি? এবাদত। এই এলাকার মায়েরা যে খুশি হয়েছে, বিশ্বাস না করলে দেয় দেন, এক বিডি আর এক বিডিতে গুতাইতেছে কইতেছে হুজুরটা ভালো লাগে। কথা কন ঠিক কিনা? কইতেছে হুজুরটা ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে সহিবুল দান করে দেন। তো জামাই স্ত্রীর দমক দিয়ে চলে গেছে, স্বামী ঘুমাইতেছে, স্ত্রী তাহাজ্জুদের সময় কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার জামাইরে কি হেদায়েত করার মতন কোনো মাধ্যম নাই? এই দেশে কি কোনো বুজুর্গ নাই? স্ত্রী কাঁদতেছে, একদিন কান্না কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলার দিনের বেলায় আওয়াজ শুনতেছে, কে যেন এলান করে বলতেছেন, আমাদের এলাকায় তাশরিফ আনবেন হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি দামাত বারাকাতুল্লাহ আলাইহি, অমুক মসজিদে বয়ান হবে এতটার সময়। এই মহিলা চিৎকার দিয়ে বলতেছেন, আল্লাহ পাইছি, আল্লাহ আমার জামাইরে বালা বানানোর লোক পাইয়ে গেছি। শুনতেছেন বন্ধুরা? স্ত্রী এইবার স্বামীর কাছে যে বলতেছে, আপনার কাছে আমি কিছু চাইতাম না, একটা ওয়াদা চামু দিবেননি। বেটা কয় কি? কয় আমি আপনারে বলবো, আমাদের এলাকায় হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি আসতেছেন, ওনার ওয়াজে যাইবেন। বেড়ায় কয় যাইতে পারি, এক শর্তের বিনিময়ে। এক শর্তের বিনিময়ে যাইতে পারি, নমাজের কথা কইলে আমি থাকতাম না। নমাজের কথা কইলে আমি, আমার কথা বুঝুনি যুবকেরা, কয় নমাজের কথা কইলে আমি থাকতাম না। বেডি কয় নমাজের কথা কইব কি কইব না, এটা পরেটা পরে, আপনি যাইবেন কিনা ওয়াদা দেন। এই ক্ষেত্রে কিছু মানুষ আছে না, ঘটনা ঘটবো একটা, হ্যাঁ মনে করে আর একটা, ঠিক কিনা কম? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মজমায় যাওয়ার জন্য এই ভদ্র মহিলা বলতেছে, আপনি যাইবেন কিনা এটা ওয়াদা দেন। বেটা কয় আমি যামু, কিন্তু শর্ত হইল নমাজের কথা কইলে আমি থাকতাম না। বেটি কয় এটা পরে আমি যাম। স্বামীরে বুঝাইয়া স্ত্রী সুন্দর করে পাঠাইয়া দিছে। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, মজলিস চলতেছে। এই বেটায় পাবলিক রে ধাক্কাইয়া ঠেলা মিল্লা জুতা জুরা বুঝাইয়া একেবারে হুজুরের ভূগোল দিয়ে বইছে। আসতে বলেন সুবহানাল্লাহ। বইয়া সাইরে আবার নিজেরে নিজেই কয়, বাইক কই আইছি, নমাজের কথা বলে থাকতাম না, নমাজের কথা বলে। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তো আবার রুহানি ডাক্তার, উনি তো রুগী দেখা চিনছে এটা কোন রোগের রুগী। তো হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মজলিসে এই ব্যক্তিদের বলছে, হাজী সাহেব বুঝা বলাইছে যে এটা কোন রোগের রুগী। হাজী সাহেব সেই দিন আর নমাজের ওয়াজ করে না, কবর হাসর মিজান কুরসিরা এই ওয়াজ গুলা করতেছে, নমাজের দ্বার কাছে আয় না, কারণ হাজী সাহেব জানে নমাজের কথাগুলো হেঁটে বোকা। বেটায় কতক্ষণ বাদে বাদে ওয়াজ হুইনা হুইনা কয়, হ্যাঁ ভাই কই দি নমাজের কথা বলে তোমরা থাকতাম না। এইবার হাজী সাহেব 1.5-2 ঘন্টা বয়ান করার পরে
নিজের ফাঁকরিটা খুললা মাথার টেনে খুললা কয় ভাই আসেন বয়ান শেষ হয়ে গেছে আসেন তওবা করুন। ফাঁকরিটা ধরেন কে কোন গুনাহ করছেন তওবা করেন, এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই কথা কয়ে ফাঁকরি ছেড়ে দিছে। বেটা খপ করে ফাঁকরি ধরছে দুই হাত দিয়া। সুবহানাল্লাহ। আসলে কি ব্যক্তি ধরছেন আল্লাহ ধরাইছে? আরো জোরে কন, আল্লাহ ধরাইছে। ভদ্রলোক ফাঁকরি ধরার পরে কয় নমাজের কথা কইলে ফাঁকরিটা ছেড়ে দেব। নমাজের কথা কইলে ফাঁকরিটা ছেড়ে দেব। আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি এই এলাকার সন্তান তো, হ্যাঁ আলেমরা বুঝবেন। আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি হাদিসের দর্শে আল্লাহ বসার একবার সুযোগ দিয়েছিলেন। আমি আব্দুল্লাহ পাহাড়পুরীর এজাজত প্রাপ্ত মোজাজ খলিফা, আমার কাছে হযরতের ডাইরেক্ট লিখিত সনদ এজাজত আছে। আমি 14টা বছর আউল বাউল চলছি মুরব্বী ছাড়া, টেহার পাগল ছিলাম। এখন এগুলো লাত্তি দিই, লাত্তি। পায়খানার চাইতে বেশি ঘৃণা করি এই দুনিয়াদারি টাকা পয়সা। কারণ দুনিয়ার মালিকই যদি আমার হইয়া যায় তাহলে আমি দুনিয়া দিয়ে কি করব? এই আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি একদিন হাদিসের দর্শে বলছিলেন, পাকিস্তানের আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একটা কথা নকল করে, আলেমরা যারা আছেন তারা জানেন। এই আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি একবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আয়োজনে আয়োজিত বিশাল সিরাতুন নবীর মাহফিলে হাফিজজির কথা বলতে দিয়ে বলছিলেন, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह मोहम्मदुल्लाह नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह था नबी हुआ, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह मोहम्मदुल्लाह नहीं, सारे बंगला के लिए मोहम्मदुल्लाह अशरफ आली थानबी हो जाए। তো আপনারা তো সেই বঙ্গের মানুষ, তাদের কথা বলছি, ওই সিলসিলার কথা বলছি। এই ভদ্রলোক ফাঁকির ধরে কয় নমাজের কথা বলে আমি থাকতাম না। এইবার হযরতে তওবা করায় বলতেছেন, বলেন বলেন এই গুনাহ করতাম না। সবাই কইতেছে গুনাহ করতাম না, বেড়া কইতেছে গুনাহ করতাম না। এইবার হাদি সাহেব 10-12টা কথা করার পরে হাজি আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি দেখছে যে বেচারা তো বাইরে ঘুরে গেছে, যা কম তাই কইব। ফাঁকি কিন্তু এ দূরে রইছে। হাদি সাহেব কইতেছে, ভাই সবাই বলেন নামাজের সময় নামাজ না পড়িয়া অন্য কাম করতাম না। বেড়াইও ফাঁকিটা দূরে কইতেছে নামাজের সময় নামাজ না পড়িয়া অন্য কামে যাইতাম না। আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকবার কম, আরেকবার কম। এই কথা কর পরে বেটা কয়, হায় হায় এটা আমি কি কইলাম? আমি না কইছি নমাজের কথা কইতাম না। মন ফরার পরে ফাঁকিটা সাইডে দিয়ে দৌড় মেরে বাইক গেছে। বাইক যাইয়া বউরে দমক দিয়ে কইতেছে, তুই না দে গুরু। তো বেডি তো বুঝা লাইছে নমাজের কথা মনে হুজুরে কইছে। বেডি কইতেছে সেতসকেরে নমাজের কথা হুজুরে কইছে। বেটা খালি নমাজের কথা কইছে, ফাঁকিটা দইটা কমাইছে। সুবহানাল্লাহ কইবেন না? খালি নমাজের কথা কইছে, ফাঁকিটা দইটা কমাইছে। এইটা কওয়ার পরেই হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভক্ত এই মহিলা কয়, ফাঁকরি কি আপনি দুই হাত দিয়া জাতা দিয়া ধরছেন? কয় হ। মহিলা ডাক দিয়ে কয়, স্বামী গো আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো টেনশন নাই, আমার আর কোনো চিন্তা নাই। মহিলা ডাক দিয়ে বলার পর স্বামী এবার বলতেছেন, কেন কেন তোমার কোনো টেনশন নাই? মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কিরে চিনেন না?
উনি এমন একজন বুজুর্গ মানুষ, উনি যখন পাগড়ি পরিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আল্লাহর কুদরতি কদম ধরে যখন ডাক দেয়, আমার মাওলা তার ডাকে সাড়া দেয়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি প্রতি রাত নবীকে স্বপ্নে দেখে। এ বন্ধু, এ বাবাজি, কোন দিকে কোন নজর নাই, একটু খেয়াল করো, দিলের কান লাগাও। এক ফোঁটা চোখের পানি দেখো তুমি হাকিকতন ফালাইতে পারোনি। এ বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবা, জোর করিয়া কান্নার চেষ্টা করবা। আজকা তুমি আমি ইবাদতকারী হইতে পারি না, আজ তুমি আমি আল্লাহওয়ালা হইতে পারি না, আজ তুমি আমি কবরের চিন্তা করি না। কিন্তু বাবাজি, আমাদের আকাবিদের ইতিহাস করলে পাওয়া যায়, ইমামুল আসার ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখা, চিঠিটা বালিশের তলে ধুইয়া ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু, যারা মনে করো আমি গুনাহগার, যারা মনে করো আমি অপরাধী, আমি শরীয়ত করি তো মনে করি আমি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, আমি তো সবচেয়ে অপরাধী। বাবাজি, আমি আমার জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল মনে করছি। আগামীকালকে আমি তুমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। কেন কেন তুমি মরার চিন্তা করবা না? কেন কেন তুমি নিজের কবর গুছাইবা না? এ বন্ধু, এ বাবাজি, বুখারীর হাদিস। আমার নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, মাঝে মধ্যে মরিয়া যাইবা। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আবার মানুষ মরার আগে মরে? নবী আমার বলতেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা, একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের মুরাকাবা করো, একটু মওতের মুরাকাবা করো। এই ময়দানের মধ্যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির উজানির ফায়েজ আইসা গেছে। এই ময়দানে চরমরা সৈয়দ ফজলুল করিমের রুহানি তাওয়াজ্জু আইসা গেছে। এই ময়দানে আব্দুল হাই পাহাড়পুরি নেসবতের ঘরানা আইসা গেছে। বাবাজি, কেন তুমি কবর নিয়ে চিন্তা করবা না? কেউ কাহার দিকে তাকাইবা না, নিজের দিকে নিজে তাকাও, নিজের নিয়ে নিজে চিন্তা করো। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বাজান, কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি তুমি কাপড় দিয়া মুছবা না। এই এক ফোঁটা চোখের পানির এত দাম। হযরতে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির চেহারা নূর দেখে হিন্দু আর মুসলমান হয়ে যাইত। মুসলমান বলতেন, শাহ কাশ্মীরি, আপনার চেহারায় এত আলো কেন? কাশ্মীরি বলতেন, আমি আমার আল্লাহর ভয়ে কান্দি, নবীর মহব্বতে কান্দি। আর কান্দি না, চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখি, যার কারণে আমার চেহারার এত নূর আছে। আল্লাহ 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 আল্লাহ, একটা ডাক দে না, দে না বন্ধু, বলিস না, বলিস না, বলিস না, আল্লাহ। বাগান, কান্না না আসলো কান্নার ভান ধরবি। একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর, নিজের কবর চিন্তা নিজে কর।
এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবর আযাবের ভয়ে কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। লোকেরা ডাক দিয়ে বলছিলেন, হযরত আপনার চোখ দিয়ে আপনি অন্ধ বানাইলেন কবর আযাবের ভয়ে, আপনি কি কবর আযাব দেখছেন নাকি? গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলতেন, আমার মাওলা আমার কবর আযাব দেখাইছে, আমার মাওলা আমার কবর আযাব দেখাইছে। আমি কবর আযাব এই চক্ষু দিয়ে দেখি নাই, বাতিল চক্ষু দিয়ে দেখছি। বাগান রে জায়গায় কে জানি আল্লাহ ওয়ালার সহবত প্রাপ্ত হইয়া বলি হইয়া বৈশা পড়ছে। এ বন্ধু, কেউ কারো দিকে তাকাইস না, নিজের নিয়ে নিজে চিন্তা কর। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো। পায়ে হাত দিয়ে বলবো, যুবকরা একটু বেখেয়াল হবি না, একটু এদিক সেদিক নজর দিবি না। আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন ভাই এত কষ্ট করে আল্লাহওয়ালা আলেমদেরকে ডাক দিয়ে নিয়ে আসলো, কি বুঝানোর জন্য আনলো, কি কারণে আনলো, তুই একটু শোন। বাবাজি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার মাওলা আমার বাতিনি চক্ষু দিয়ে কবর আযাব দেখাইছে। এবার মুরিদেরা চিৎকার দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনি কোন দিন কোন সময় কবর আযাব দেখছেন যদি আমাদের একটু শোনাইতে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো। একদিন আমি প্রায় কবর জিয়ারত করতাম। একদিন আমি কবর জিয়ারত করার জন্য একটা কবরের কাছে দাঁড়াইলাম। এই কবরের কাছে দাঁড়িয়ে যখন চক্ষুটা বন্ধ করলাম, আমি যখন সূরা কেরাত পড়া শুরু করলাম, তেলাওয়াত করা শুরু করলাম, হঠাৎ করে ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো। এই কবর থেকে কেমন জানি আমার গরম বাতাস লাগলো। আমি রশিদ আহমদ আল্লাহর ডাক দিয়ে বললাম, এই কবরওয়ালা কোন হালতে আছে আমি তো আর জানার বাকি রইল না। মনে হয় এই কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। আল্লাহ গো, যদি তুমি আমার চর্ম চক্ষু নয় বাতিনি চক্ষু খুলে দিতা, আমি একটু বাতিনি চক্ষু দিয়ে দেখতাম চাই এই কবরওয়ালা কোন হালতে আছে। আমার মাওলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি নজর কইরা দেখেন, ওই কবরে খালি সাপ আর সাপ, ওই কবরে খালি আগুন আর আগুন। লোকটার এমন আযাব দেয়, এই লোকটা কবর আযাবে গ্রেফতার হইয়া চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ দুনিয়ায় কি আমার কেউ না? দুনিয়ায় কি আমার বংশের কোনো নাতি নাই? আমার বংশের কি কোনো নাতি নাই? আমার কি কোনো ছেলে নেই, মেয়ে নাই? আমার জন্য কি একটু রুহের মাগফিরাত কামনা করি, চলে সওয়াব করে দোয়া করতে পারবে না? আমার ভাইরে কার জানি মা এইভাবে কবরে শুয়ে কান্দে, কার জানি বাবা কবরে এইভাবে কান্দে। আমার জানা নাই এই জায়গায় কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাবা আছে কার মা নাই, আবার কার জানি মাও নাই রে বাবাও না। আরে কার মা জানি চিৎকার দিয়া, বাবা জানি চিৎকার দিয়া কবর থেকে কান্দার বলতেছে, বাবা গো মা ফিরে গেলি আমাদের জন্য কাঁদবি না। বাদান মার মহাব্বত নিয়ে, বাবার মহাব্বত নিয়ে তাদের হক আদায় করার জন্য একটু মায়া লাগায় বলস না আল্লাহ। দেখ, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নে আমার মাওলা তোরে মহাব্বত করে।
একটু মায়া লাগা ওলামা তোলাবা ডাক দাও না, বলো না, বলো না, বলো না আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকান। নিজের কবর নিয়ে নিজে চিন্তা করেন। আজ আমি আপনি কাঁদতে পারি না, আজ আমি আপনি জাহান্নামের ভয়ে কান্দি না, আজ আমি আপনি ইবাদতকারী হইয়া জান্নাতি হইতে চাই না, অথচ এই জাহান্নামের আগুনের এত জিবরাইলের তো কোনো গুনাহ ছিল না। এই ফেরেশতা জিবরাইল একদিন জাহান্নাম দেখে নবীর সামনে চিৎকার দিয়ে কাঁদে। আমার নবী বলেন, ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী দিয়ে এতদিন জাহান্নাম দেখি নাই, তাই আমি কান্দি নাই, আজ আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, এই জাহান্নামের আগুন তুমি কোন কালার দেখছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুধের মতন সাদা কালার দেখছি। আমি আমার আল্লাহর দিকেই ছিলাম, আল্লাহ এই জাহান্নামের আগুন এরকম কালো থেকে লাল থেকে সাদা হইল কয় বছরে? আমার আল্লাহ বলেছিলেন, নাফরমান বান্দাদের জ্বালানোর জন্য 3000 বছর জ্বালাইছি, 3000 বছর জ্বালা এই জাহান্নামের আগুনের কালার আমি চেঞ্জ করেছি। এই নাফরমানদেরকে সাদা কালারের আগুন দিয়ে পোড়াবো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলছিলেন, ইয়া আল্লাহ, আপনি আগুনে কাদেরকে জ্বালাইবেন? আল্লাহ বলছেন, নাফরমান যারা, ইবাদত করার জন্য যাদের বানাইলাম তারা ইবাদত না করে দুনিয়াতে দালালি করলো, দুনিয়াতে বদমাইশি করলো, দুনিয়াতে বেনামাজি হইল, দুনিয়াতে বেপরদায় থাকলো, সুদ খাইলো, ঘুষ খাইলো, জেনা ব্যভিচার করলো, অন্যায় অপরাধ করলো। বানাইলাম ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য তারা আমারে ভুলে গেল। আমি তাদেরকে এই সাদা কালারের আগুন দিয়ে জ্বালাবো। আমার নবী একটা চিৎকার দিয়ে সেজদায় পড়ে যায়, আর চিৎকার মেরে মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই নবীর মায়া থাকলে উম্মতেরা এই রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে বরস নাই আল্লাহ। বাদাম, কেউ কারো দিকে তাকাবি না, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব। এটাই আমার হায়াতের শেষ বয়ান হয়ে যেতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শুনেছে। আমার নবী সেই দিন থেকে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করলো। ইতিহাসে পাওয়া যায়, রেওয়ায়াতকারী বর্ণনা করেন, জন্মের পরও যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে, আমার ভাইরে তায়েফের জমিন রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, দুই সাইডের পাহাড় চাপা দিয়ে দিকে মাইরা ফেলাই। আমার নবী বললেন, এরা যদি মরিয়া যায়, আমি কাদের কানে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? না জিবরাইল, না আমি এদের ধ্বংস কামনা করব। বাদান রে, ওই নবী, যেই নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে ফেললেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেমন লাগে? আমার নবী বলেন, জিবরাইল, আমার জিগাও, আমার উম্মতটা এখন এই অবস্থায় কেমন আছে? আল্লাহ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবী, আল্লাহ নবী বলেছেন, কান্নাটা আল্লাহ বেশি পছন্দ করেন। আজকে তুমি আমি কান্দি না, আজকে তুমি আমি কবরের আযাবের ভয়ে কান্দি না, আজকে তুমি আমি কবরটাকে জান্নাত বানাইতে চাই না। অথচ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আযাব দেখার পর কবর থেকে একটু সরে দাঁড়াইয়া বেহুশ হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ইমদাদুস সুলুক কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যতদিন বেঁচে ছিলেন ততদিন খালি এইভাবে কাঁদতেন আর বলতেন, মূর্খ আমি, নাদান আমি, গুনাহগার,
দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। দে না ভাই তোমার নিতে একটা ডাক দে না, যদি গুনাহ থাকে পারস আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মালিক, আজরাইল পাঠাইয়া। আল্লাহ কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মালিক, আমার জন্য আজরাইল পাঠাইয়া। যুবক তুমি যদি মনে করো মারা লাগবে, যুবক তুমি যদি মনে করো কবরে যাওয়া লাগবে, হযরত ওসমান বলেন কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কোনো বান্দা মাপ পেয়ে যায়, আমার আল্লাহ তাকে শর্টকাটে মাফ করে দিবে। বাদাম কবর তার জন্য জান্নাত, আমার বন্ধুগণ সব জায়গা তার জন্য জান্নাত। এ যাদের কবরে যাওয়া লাগবে, ও ফজল করিমের আশিকেরা, ও উদানির কারীর ইব্রাহিমের আশিকেরা, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আশিক জাকেরেরা, আর তুমি লম্বা নয়, একটু মায়া লাগায়া ধীরে ধীরে ঝুঁক লাগাইয়া কলমের টাওয়ার ঠিক করিয়া, আর এই মুবারক করিমের ভক্তরা একটু মহব্বত করে একটু আল্লাহর জন্য দাঁড়া দিয়া ডাক দিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। বাহরে দিন বাহরে দুনিয়া বাহর নাম, বাহরে দিন বাহরে দুনিয়া বাহর নাম। আল্লাহ আল্লাহ তার দাবায়াদ ওয়াসালা, বাহরে দিন বাহরে দুনিয়া বাহর নাম। আল্লাহ আল্লাহ তার দাবায়াদ ওয়াসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बाहर दिन बाहर दुनिया बाहर नाम, बाहर दिन बाहर दुनिया बाहर नाम, बाहर दिन बाहर दुनिया बाहर नाम। अल्लाह अल्लाह कर दबायद वसलाम। जिंदगी रा सर पे करदम दरबार तिफलेगी, जिंदगी रा सर पे करदम दरबार तिफलेगी। इसे हासिल मन करदम दर हयात जिंदगी, जिंदगी रा सर पे करदम दरबार तिफलेगी। इसे हासिल मन करदम दर हयात जिंदगी। ऐसी इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही, याद रख तो बंदा है मेहमान ही। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। बाहर दिन बाहर दुनिया बाहर नाम। अल्लाह अल्लाह कर दबायद वसलाम। देना देना रख देना বাজান একটা লোক মাথা মারাস না। জমিন আর সাধারণ জমিন নাই, এই জমিন এখন উদানি গ্রামের জমিন হয়ে গেছে। বাজান এই জমিন আর সাধারণ জমিন নাই। আরে কার মাদানি বিছানায় পড়িয়া রয়েছে, কার বাপদানি বিছানায় পড়িয়া রয়েছে। বাজান কার মা বাপ যেন কতদিন আগে মারা গেছে। ও বাজান এই কবরে তোর আমার যাওয়া লাগবে। এই কবর প্রতিদিন তোকে আমাকে 5 বার ডাকে, একটা বারো ডাক শুনি না। কবর কিন্তু চিৎকার দিয়া বলে আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর। বাজান কোন দিকে কোনো খেয়াল নাই। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কান্নাকাটি করতেন। আমার ভাইরা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, কানতে দেয় যদি কারো চোখের পানি পড়িয়া যায়, খুব খেয়াল কর আজিজ তোলাবা। তোরা না আগামী প্রজন্মের শাইখুল হাদিস আজিজুল হইতে চাস, তোরা না
আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজি হইতে চাস, তোরা না আগামী প্রজন্মের আল্লাহু আকবার শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী হইতে চাস, এই কুমিল্লার জমিন তো আলেমদের জমিন, এই কুমিল্লার আলেমরাই তো সারা ভারত উপমহাদেশে হাদিস ছড়াইছে। কেমনে রে তোরা দুনিয়াদারি চিন্তায় যাস, কেমনে রে তোরা পরস্কার হইতে পারস না? আজিজ তোরা ভাই একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর, দেখ যদি গুনাহ থাকে তাহলে আজকে গুনাহ সাফ করা যাবে। দেখ তোদের ভাইটারে আল্লাহ ওয়ালার কাছে নিয়া সিনাই সিনাই লাগাইয়া মুখে ফু দিয়া দেখ হারাদারি হযরত কি দিয়া গেল, দেখ আল্লাহ ওয়ালার আমাকে কি দিয়া গেল। বাবাজি এত শান্তি, এত বরকত, এত ইজ্জত সারা দুনিয়া বিক্রি কইরা দিল, এই ইজ্জত পাওয়া যাবে না, এই ইজ্জতের মূল্য হবে না। কথা বল ঠিক না বেঠিক? বাদাম কোন দিকে কোনো খেয়াল নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, কানতে দেয় যদি কোনো গোলাম চোখের পানি চেহারা মিশিয়ে দেয়, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এই 5-7 মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন গোলাম যদি এক ফোঁটা চোখের পানি চেহারার মধ্যে মিশিয়ে দেয়, আর এই কান্দিনা পানির ছাপ যদি চেহারা লেগে যায়, এই পানি ওই দিন কাঁদে লাগবে যেই দিনের ব্যাপারে হযরত ওমর দাগ ফালাইছিলেন। বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 নিজের চোখের নিচে বেরিবাদের মতন, ড্রেনের মতন কালো দাগ বানায় ফেলাইছিলেন। লোকেরা যাইয়া বলতেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমনের চেহারার মধ্যে সুন্দর, চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না, আমনের আমরা মেডিসিন আইনা দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, না না না, এই দাগ আমি মুছবো না, এই কান্দুইনা দাগ আমি ওই দিনের জন্য রাখিয়ে দেব যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিনের ব্যাপারে ভাই তার বোনের উপকারে আসবে না, যেই দিনের ব্যাপারে বোন তার ভাইয়ের উপকারে আসবে না, যেই দিনের ব্যাপারে মা তার বাবার কল্যাণে আসবে না, বাবা তার মায়ের কল্যাণে আসবে না, মা তার সন্তানের কল্যাণ আসবে না, সন্তান তার মায়ের কল্যাণে আসবে না, যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, এমন তাপ হবে সূর্যর 12টা মুখ খুলিয়া যাবে, এই সূর্য খা খা করে রৌদ্র দিবে, কত বান্দা বান্দিদের মাথার মগজ টাস টাস করে করবে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে, নিচের জমিন তামা তামা হয়ে যাবে, কত মানুষ ঘামের পানিতে সাঁতার কাটবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, আবার কত বান্দা বান্দি বলবে পানি। আল্লাহ, কত গোলামের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। ওমর বলেন, ওই দিন আমার আল্লাহ যদি বলে, ওমর তুমি আমার জন্য কি আনছো, আমি ওমর আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার কাছে তোমার জন্য তেমন কিছু নাই, তবে আমি দুনিয়ায় ইবাদতকারী হইয়া হাসরের ময়দানে তোমার সাহায্য পাওয়ার আশায় আমি দুনিয়ায় তোমার ভয়ে কাঁদতাম, কবর আযাবের ভয়ে কাঁদতাম, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতাম, এই যে আমার চেহারার মধ্যে সেই পানির দাগ। আল্লাহু আকবার। বাজানরে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই এক ফোঁটা চোখের পানির দাম কত, এই পানিটা দ্বারা চেহারায় মিশা রাখবা, ওই দিন যেই দিন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, ঈসা মুসা নূহ ইউসুফ যাকারিয়া ইয়াহইয়া সব নবী ইয়া নাফসি বলবে, একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে
বলে কাঁদবে। আমার আল্লাহ বলবেন ওগো নবী, আজকে হাসরের মাঠ আপনার কান্নার মাঠ না, আপনি মাথা তোলেন। এইবার আমার নবী, আমার আপনার নবী, আমার বন্ধুগণ গায়ের মধ্যে কাদামাটি পোশাক নিয়ে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার, আপনার গায়ে হাসরের মাঠে কাদামাটির পোশাক কেন? আমার নবী কাদামাটিটা ধরিয়া আল্লাহকে দেখায় দেখায় বলবে আল্লাহ, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া উম্মতি বলে কাঁদছে। মওতের পরে রওজায় শুইয়া কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছি। উম্মতের মায়ায় যে আমি রওজায় শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কাঁদছি। আমার এই কান্দিনা চোখের পানির দ্বারা রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। এই কাদা মাটি নিয়ে তোমার দরবারে উঠছি। ও মুরাদনগর কৃষ্ণপুরের ভাইরা, ও শান্তিনার ভাইরা, দেবিদ্বারের ভাইরা, এই নবী তোমার আমার জন্য এখনো কান্দে রওজায় আতাহারে। যারা নবীর খাটি আসে তারা চোখ বন্ধ করলেই রওজা দেখে। ওই নবীর দাড়িতে কেমনে খোর লাগা, ওই নবীর উম্মত হইয়া কেমনে রে মুখ দিয়া আমাদের শ্রবণ করো, কেমনে রে তুমি নবীর পোশাকটা গায়ে দাও না, কেমনে গো তুমি আলেমদের মারার জন্য ষড়যন্ত্র করো। মুসলমান ভাইরা আমার, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন, ওই দিন আমার মাওলা দয়া করে বলবেন নবী গো, আজকে আপনার কান্নার দিন নয়, এখানে আপনি দাঁড়ান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনি যারে বলবেন এটা আপনার উম্মত, আমি মাওলা তারে বলবো এটা আমার বান্দা, আর আমি যারে বলবো এটা আমার বান্দা, আমার ফেরেশতারা তাদেরকে ঘোষণা দিয়া বলবে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নবী এইবার দাঁড়ায় যাইবেন হাসরের মাঠে উম্মতকে দেখার জন্য। আল্লাহ ওই কাতারে আমাদেরকে শামিল করে নেও আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এইবার উম্মতকে দেখার জন্য দাঁড়ায় যাইবেন। বাদান ওই দিন যদি তুমি আমি দাড়ি ছাড়া, ওই দিন যদি তুমি আমি নামাজ ছাড়া, ওই দিন যদি তুমি আমি ইবাদত ছাড়া, নবীরে যদি বলি আমি আপনার উম্মত, আর নবী যদি বলে আমি তোরে চিনি না, তাইলে বাদান তোমার আমার উপায় নাই। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন, হযরত তার তকরীরের মধ্যে বলেন, ওই দিন কান্দিনা উম্মতরা নবীর সামনে দাঁড়াবে। আমার নবী কান্দিনা গোলামদের দেখিয়ে চিনা ফলাবে। যুবকরা গুনাহ করছিল, তওবার মজলিস পাইয়া ওলি আল্লাহর মজলিসে বৈশা তওবা করে কাঁদছে। আয় আয় উম্মত, তুই তওবা করার কারণে, কান্না করার কারণে আমার মাওলা তোদের মাফ করে জান্নাত দিয়ে দিছে। কাজী বাদান কে মনে করেন আমার গুনাহ আছে, কে মনে করেন আমার মা নাই, কে মনে করেন আমার বাবা নাই, একটা লোক জবান বন্ধ রাখবেন না। কে কেমন কান্দে ওদিকে দেখার দরকার নাই। নিজে কতটুকু কি হতে পারলাম এই দিকে, নিজের দিকে নিজে তাকাইয়া গুনাহ মাফের জন্য একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বলো না, ডাক দেও না, দেও না ছাত্র ভাইরা, বলো না, বলো না আল্লাহ। আরে দুনিয়ার মা রাগ করার পরে মা কয়ে ডাক দিলে, মা যদি কয়ে আর মাপ চাও লাগবো না, আপনার আমি মাফ করে দিয়েছি, মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি রে। এই জন্য মাকে আল্লাহকে মহব্বত করে বলুস না আল্লাহ। মুসলমান ভাইরা মা আর লম্বা নয়। মহিলা ডাক দিয়ে বললেন, স্বামী আমার আর কোনো টেনশন নাই। আপনি তার পাগড়ি ধরছেন, আমার মালিক তার দোয়ার ছিল আপনার নামাজি বানায় দিবে। এবার বান্দা ঘুমাইলেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে পাগড়ি পরিয়া তাহাজ্জুদ শেষ করিয়া দোয়ার মধ্যে যখন বলতেছেন আল্লাহ, আমার মজলিসে যারা ছিল, আমার পাগড়ি যারা ধরে তওবা করছিল, আল্লাহ ও এদেরকে তুমি নামাজ না পড়ায় বিছানায় রাখো না। আল্লাহু আকবার। ও
ও বাদাম দোয়া কবুল হইয়া গেছে। এই বান্দার হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হইয়া গেছে। ডাক দিয়ে বলে, বিবিরি জীবনতে কোনদিন এরকম চুলকায় নাই, আজ এরকম চুলকাইতেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, মনে যদি কিছু না নেন, ওযু নিয়ত করেন এক লোটা পানি আইনা দেই, এই পানি দ্বারা ওযু করেন, আল্লাহ চাহে তো আপনার চুলকানি বন্ধ হবে। বাদান এইবার চুলকানি থেকে বাঁচার জন্য ডাইন হাতের কবজি ধুইলেন, ডাইন হাতের কবজি 3 বার বিসমিল্লাহ বলে ধুইলেন, চুলকানি বন্ধ হয়ে গেল। আবার বাম হাতে চুলকানি, বাম হাতটার কবজি আবার 3 বার বিসমিল্লাহ বলে ধুইলেন, বাদাম বন্ধ হয়ে গেল। এইবার নাকে মুখে চুলকানি, আবার নাকে মুখে যখন ওযুর নিয়ত করে যখন 3 বার করে পানি লাগাইল, চুলকানি বন্ধ হয়ে গেল। এইবার চেহারার মধ্যে চুলকানি, আবার যখন পুরা মুখটা যখন ধৌত করলেন 3 বার, চুলকানি বন্ধ হয়ে গেল। হাতের কোন পর্যন্ত চুলকানি ধোয়ার পরে বন্ধ, বাম হাতের চুলকানি বন্ধ। বাবাজি পুরাপুরি ওযু শেষ হওয়ার পর এই গোলাম ডাক দিয়ে বলতেছে, বুঝছি ওই পাগড়িওয়ালা নবীর স্বপ্নে দেখুন না ব্যক্তি আমার জন্য মাওলার কুদরতি কদম ধইরা ডাক দিছি, যার কারণে আমার মাওলা আমার ইবাদতকারী বানাইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।